যেতে পারলো না, কিন্তু নবীজি বলেন এমন ব্যক্তিটাও আমি নবীজির কাছে। যদিও ব্যক্তিটি প্রত্যেক বছর উমরা করতে পারে নাই, আমি নবীজির রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে একটা নামাজ পড়ে সে ঘুষ খায়, তাহলে নামাজ কিভাবে তাকে এখান থেকে ফিরাইলো? আল্লাহ যে বললেন গুনাহ থেকে ফিরাবে, কিন্তু আমি তো দেখতেছি বান্দা নামাজও পড়ে গুনাহের মধ্যেই ডুবে আছে। এর কারণ কি? আজ আমরা সহজেই এর কারণগুলো বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে, নামাজি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজির ফলাফল 5 রকম। 1 নাম্বার, ওই নামাজি যে জোহর ঠিক মতো পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, কিন্তু ফজর আর পড়লো না। ফজর পড়লো তো জুমা পড়লো না, জুমা পড়লো তো ঈদের নামাজ পড়লো না। অর্থাৎ নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। এই 1 প্রকার নামাজি। এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে যেই ওয়াক্তের নামাজকে সে ছেড়ে দিছে, এর জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আমি এই প্রকারগুলো ভাগ করে করে এই কারণে বলছি, যাতে করে আমি মিলাইতে পারি আমি কোন প্রকারের নামাজি, আমার সিরিয়ালটা কত নাম্বার। মনোযোগ সহকারে শুনলেই আমরা বুঝতে পারবো। 1 প্রকারের নামাজি হলো যে রীতি ঠিক মতো নামাজ পড়ে না। 2 নাম্বার, ওই ব্যক্তি নামাজি যে রীতিমতো 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে ঠিক মতো আদায় করে। যেই ওয়াক্তে যেই নামাজটা আদায় করা দরকার ওই ওয়াক্তই আদায় করে, কিন্তু সে যখন নামাজে দাঁড়ায় সে থাকে মসজিদে, তার মনটা থাকে দোকানে। সে থাকে নামাজের মুসল্লায়, তার মনটা থাকে ব্যবসায়। সে থাকে মসজিদের বারান্দায়, তার মনটা থাকে পরিবারের খাবার অন্বেষণের দিকে। এরকম নামাজি আছে না? এই জাতীয় নামাজিকে কাল কিয়ামতের ময়দানে সে উদাসীন হওয়ার কারণে তার মনটা নামাজ থেকে চলে গেল, কিন্তু সে মনটা আবার নামাজে নিয়ে আসলো না, আসার জন্য চেষ্টাও করলো না। এটাকে বলা হয় উদাসীনতার নামাজ। এই নামাজিকেও আল্লাহ শাস্তি দিবেন। এই গেল 2 প্রকার নামাজি। 3 নাম্বার নামাজি হলো নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ পড়া শুরু করলো, শয়তান ওয়াসওয়াসা দিল, তার মনটা নামাজ থেকে দূরে চলে গেল। সে আবার মনটাকে টেনে নামাজের মধ্যে আনতেছে, মনটা আবার চলে যায়, সে আবার টেনে টেনে নামাজের মধ্যে আনতেছে। এই যে মনটা আনা নেওয়া করতেছে, একটা দোটানা, এই দোটানা সে বারবার যে চেষ্টা করতেছে, এই চেষ্টা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে লোকটা নামাজের মধ্যে মনটা আনতেছে আর চলে যাচ্ছে, এখন সে যেই সিস্টেমে আনতেছে, এই সিস্টেমে আনলেই কি হবে? না, নবীজির সুন্নাহ মোতাবেক, নবীজির দেখানো আদর্শ মোতাবেক আনতে হবে। কিভাবে আনবো? এই কথাটি সহজে বোঝার আগে আমরা আরেকটু সহজ করে বুঝি যে মনটা আমাদের কাছ থেকে কেন চলে যায়। যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণেই মনটা নামাজ থেকে দূরে সরে যায়। এই ব্যাখ্যাটা দিয়েছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। তিনি একটা কিতাবের মধ্যে এভাবে এক্সাম্পলটা দেন, উদাহরণটা দেন, যে এই পৃথিবীটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাড়ি, আর এই পৃথিবীর মধ্যে এই ঘরের মধ্যে তিনি হলেন মালিক। আর আপনারা যারা মুমিন বান্দা, নামাজি বান্দা আছেন, তারা হলেন ওই বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। আর শয়তান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পালিত একটা কুকুর। এখন আপনি যখন সাধারণ নিয়মে দুনিয়ার কোনো বন্ধুর বাড়িতে যাবেন, বন্ধুর বাড়িতে একটা কুকুর রাখা আছে, আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না। কুকুর যেহেতু আপনাকে চিনে না, দেখার সাথে সাথেই সেই চেঁচামেচি করে উঠবে, ডাকাডাকি শুরু করবে, আপনার দিকে ধেয়ে যাবে আপনাকে আক্রমণ করার জন্য। এখন আপনি যদি মনে করেন যে আমি এটার সাথে যুদ্ধ করব, আমি এটার চিৎকার থামিয়ে ভিতরে ঢুকবো, আপনি কি পারবেন এটা? তাহলে আপনার এখানে বুদ্ধিমত্তার পরিচয়টা কি হবে? পরিচয় হবে আপনি এই কুকুরের যে মালিক তাকে বলতে হবে যে বন্ধু, আমি তো তোমার বাড়িতে আসছি, তোমার কুকুরটাকে সামলাও। কুকুরের একটা প্রধান বৈশিষ্ট্য হলো সে মালিকের বড় অনুগত।
যখন মালিক তাকে ধমক দিবে সাথে সাথে কুকুর চেঁচামেচি বন্ধ করে দিবে, আপনি অনায়াসেই ভিতরে প্রবেশ করতে পারবেন। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীটা তো আল্লাহ রব্বুল আলামিনের একটা ঘর, একটা বাড়ি, তিনি তো এই বাড়ির মালিক। আপনি আর আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমরাও আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমাকে সেজদা দেওয়ার জন্য তোমার খাস কামরায় প্রবেশ করতেছি। আল্লাহ তোমার যে শয়তান নামক কুকুরটা আছে এই কুকুরটা থেকে তুমি আমাকে হেফাজত করো। এই কথাটি কিভাবে বলবে? তাই আমরা নামাজের মধ্যে বলে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত কুকুর নামক শয়তান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই কুকুরটার সাথে ইচ্ছা করলে তোমরা পারবা না। এই কুকুরটা তো একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যে শয়তান আমাদের মনটা নামাজ থেকে নিয়ে যায়, এ কি সাধারণ কোনো শয়তান? এর সাথে কি আমরা পারবো? কারণ শয়তান তো আমাদের থেকে অনেক হাজার হাজার বছর আগে আল হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আসারও 2000 বছর আগে শয়তান এসেছে। জিন জাতির বসবাস ছিল এই পৃথিবীর মধ্যে। তাহলে শয়তানের বয়স আমাদের চাইতে অনেক বেশি না? সে অনেক মুরব্বী, অনেক এক্সপিরিয়েন্সওয়ালা। আর শয়তানের একটা কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। আর আমরা এটাও জানি যে যেই কাজটা সব সময় করতে থাকে, বেশি দিন করে, ওই কাজের দক্ষতা, এক্সপিরিয়েন্স তার বেশি হয়। শয়তান যেহেতু শুরু থেকেই মানুষকে ধোঁকা দিয়ে আসছে, তাই আপনি ইচ্ছা করলেই শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে পারবেন না। তাই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে এই শয়তান নামক কুকুর থেকে পানাহ চাইতে হবে। যখন এভাবে আপনি পানাহ চাইবেন, নবীজি বলেন তারপরেও তোমার মনটা নামাজের মধ্যে সঠিকভাবে থাকবে না, এলোমেলো হয়ে যাবে, তখন তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবা, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, আনতাবুদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যখন তুমি দাঁড়াইবা, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সরাসরি নিজে চোখে দেখতেছ। আর যদি যেহেতু এই চরমর চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর, যেহেতু এই চরমর চক্ষু দিয়ে পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না, তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই হাদিসের মূল সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই, তুমি চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে দেখলে যেমনি ভাবে ইবাদত করতা, ঠিক তুমি চোখ দিয়ে না দেখেও মনটাকে ওইভাবে রেখেই আল্লাহর ইবাদত করতে হবে। যখন তুমি মনে করবা আমি নামাজে দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, প্রশংসা করলাম আল্লাহর, গুণকীর্তন করলাম আল্লাহর, কিন্তু মনটা রয়ে গেছে আমার দোকানে, আমার ব্যবসায়, আমার কাজে, বাজারে, তখন তোমার মনের মধ্যে ভয় চলে আসবে, আল্লাহ তো আমাকে দেখতেছে। তখন তুমি আবার এই মনটাকে নামাজের দিকে ফিরিয়ে আনবা। এইভাবে মনটা নামাজ থেকে যাবে। তুমি আল্লাহকে ভয় করে বারবার যখন মনটা নামাজের মধ্যে নিয়ে আসবা, তখন তুমি হবা তৃতীয় প্রকার নামাজি। প্রকার কথাগুলো মনে আছে তো? 3 নাম্বার প্রকার নামাজি তুমি তখনই হইবা যখন তোমার মনটা বারবার নামাজ থেকে দূরে সরে যায় আর তুমি সেখান থেকে টেনে টেনে নিয়ে আসো। যখন বারবার তুমি কাজটা করতে থাকবা, শয়তান দেখবে এই লোকটার পিছনে সময় নষ্ট করে আমার তো আর লাভ নাই,
বরঞ্চ আমি এমন একটা লোকের পিছনে যাই যাকে একবার ধোঁকা দিলে সে আর নামাজের মধ্যে মনটা আনে না। তখন শয়তান তোমার পিছু ছেড়ে দিবে, তখন তুমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে। এভাবে নামাজ আদায় করতে করতে যখন তুমি নামাজের বাইরেও যাইবা, যখন তুমি কোনো গুনাহের উপকরণ তোমার সামনে আসবে, তুমি মনে করবা আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। তুমি মালের মধ্যে ভেজাল দিবা, কিন্তু মনে করবে আল্লাহ তো আমাকে দেখতেছে। তুমি অন্যের সাথে অপকর্মে লিপ্ত হইবা, অন্যের জমি ঠকিয়ে খাইবা, পরের সম্পদকে আত্মসাৎ করবা, তোমার মনে মনে থাকবে আল্লাহ তো আমাকে দেখতেছে। এইভাবে যখন মনটা তৈরি হয়ে যাবে, বান্দা সকল গুনাহ থেকে অটোমেটিকলি পরিত্রাণ পাবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের ব্যাপারে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সকল অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে, সেটা হলে চতুর্থ প্রকার নামাজিকে। তাই খারাপ কাজ থেকে নামাজ প্রথম প্রকার ব্যক্তিকেও ফিরাবে না, দ্বিতীয় প্রকার ব্যক্তিকেও ফিরাবে না, তৃতীয় প্রকার ব্যক্তিকেও ফিরাবে না। সকল অন্যায় অপরাধ কুকর্ম থেকে নামাজ ফিরাবে চতুর্থ প্রকার নামাজি হতে পারলে। এবার একটু নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেন আপনি কোন প্রকারের নামাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশরে বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেবেন। আর নামাজের হিসাবে বান্দা প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার নামাজি ধরা খেয়ে যাবে। এই হিসাব থেকে যদি পার পেতে হয়, কমাস কম 3 প্রকারের নামাজের অন্তর্ভুক্ত তাকে হওয়া লাগবে। চতুর্থ প্রকার গেল, পঞ্চম প্রকার নামাজি ওই ব্যক্তিকে বলা হয় যে নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু মজা আর মজা, শুধু স্বাদ আর স্বাদ অনুভব করে। আর এই নামাজটা হলো সলাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। নবীরা যখন নামাজে দাঁড়ায় তখন শুধু তারা স্বাদ, মজা আর মজা, আল্লাহর সাথে কথা বলার স্বাদ তারা অনুভব করে। নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল আম্বিয়া ওয়াল আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া আলাইহিস সালাম